ঈদুল আজহা সামনে রেখে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। আনা হয়েছে গরু, মহিষ, ছাগল সহ উট ও দুম্বা। এই মুহূর্তে গাবতলী পশুর হাটে আছেন সহকর্মী শাহিন আলম। সরাসরি যাচ্ছে তার কাছে। ঈদুল আজহার বাকি আর মাত্র অল্প কিছুদিন, এরই মধ্যে রাজধানীর কোরবানির পশুর হাটগুলো এরই মধ্যে জমতে শুরু করেছে। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর গাবতলী হাটে। আমরা সকাল থেকে এই জায়গাটিতে দেখেছি যে এই গাবতলী হাটে কয়েকদিন থেকে এখানে যেহেতু কোরবানির পশু রাখার দিনে এবং রাত মিলিয়ে রাখার ব্যবস্থা রয়েছে, এখানে যারা বিক্রেতারা রয়েছেন তারা তাদের পশুগুলো এই জায়গাটিতে রেখেছেন। তবে সকাল থেকে খুব একটি বেচা কেনা নেই বললেই চলে। হাটে ক্রেতার উপস্থিতি খুবই কম। এখানকার যারা বিক্রেতা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে দুপুর পর থেকে মূলত বিকেল নাগাদ আসলে এই হাটটি জমতে শুরু করে এবং রাজধানীতে আসলে কোরবানির পশু কিনে বাসা বাড়িতে রাখার মতো জায়গা খুব একটা থাকে না বলে সবাই কিন্তু ঠিক ঈদের 2-1 দিন আগে কিন্তু পশু কিনে থাকেন। সেই কারণে আসলে এই হাটগুলোতে এখনও বলা যায় যে অনেকটাই ক্রেতা শূন্য। তবে এই হাটে প্রচুর পরিমাণ গরু রয়েছে। আমরা হাটটি পুরো ঘুরে দেখেছি যে এখানে ছোট, মাঝারি এবং বড় বড় সাইজের প্রচুর গরুর আমদানি কিন্তু এই হাটে রয়েছে। এবং এখানকার যারা হাট ইজারাদার এবং বিক্রেতা রয়েছেন তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলছে যে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গা থেকে, উত্তরাঞ্চল থেকে ছোট ছোট পিকআপে করে, ছোট ছোট ট্রাকে করে এই জায়গায় কিন্তু বিক্রেতারা তাদের গরুগুলো এই হাটে নিয়ে আসেন এবং এই হাটে কিন্তু প্রচুর পরিমাণ ঈদের 2-1 দিন আগ থেকে কিন্তু এই হাটের জমজমাট বেচাকেনাটা হয়ে থাকে আর কি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং যদি এক কথায় বলা যায় যে এখনও কিন্তু সেইভাবে জমে ওঠেনি এই গাবতলীর হাট। আর অল্প কিছুদিনের মধ্যে, অল্প কয়েকদিন পরে আরও জমজমাট হবার প্রত্যাশা করছেন ক্রেতা বিক্রেতারা। তো এই ছিল আমার কাছে গাবতলী হাট থেকে কোরবানি পশুর যে বেচাকেনা তার সর্বশেষ খবর। প্রতিটি ঈদে স্পেশাল হারপিক 750 ml বোতল থেকে 1 টাকা ব্যয় করা হবে পরিচ্ছন্নতা কর্মী ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য। ঈদের খুশি ছড়িয়ে যায় হারপিকের সাথে।